আমরা এই বাচ্চাটাকে মেরে ফেলেছি। দেখুন কত হাসি খুশি একটা প্রাণবন্ত একটা ফুল, একটা শিশু, একটা গোলাপ ফুলের মতো একটা বাচ্চাকে আমরা মেরে ফেলেছি গলায় চাপ দিয়ে, বিষ খাওয়াইয়ে। না না, আমরা তো খুব ভদ্র মানুষ। আমরা কাউকে গলায় চাপ দিয়ে মারতে পারি? আমরা কাউকে গুলি করে মারতে পারি? আমরা কাউকে গলায় ফাঁসি দিয়ে মারতে পারি? আমরা কাউকে বিষ খাওয়াইয়ে মারতে পারি? না, আমরা না ভদ্র মানুষ। আমরা এই বাচ্চাটাকে মেরে ফেলেছি সুকৌশলে। আতশবাজি, আমাদের উল্লাস, আমাদের আনন্দ, যখন আমরা আনন্দ করতেছিলাম, যখন আমরা আতশবাজি করতেছিলাম, আমাদের একদিকে আনন্দ আর একদিকে এই শিশু উমায়ের বুকের আর্তনাদ। তবে আমরা খুব শিক্ষিত মানুষ, তো খুব ভদ্র মানুষ, খুব আবেগী মানুষ, খুব মোটিভেশনাল পার্সন, যার কারণে শিশু উমায়ের আর্তনাদ, চিৎকার, শিশু উমায়ের বাবার চোখের পানি, মায়ের করুণ কান্না আমাদের কানে পৌঁছায় নাই। 2 বছর আগে এই বাচ্চাটাকে আমরা মেরেই ফেলেছিলাম। একটু কি মায়া লাগে না? দেখুন তার বাবার চোখের পানি, দেখুন কিভাবে কান্না করতেছে, কি আর্তনাদ। আচ্ছা, এর জবাবটা কি হবে বলেন? আপনার কাছে, আমার কাছে এর কোনো জবাব আছে? ওনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ওনার জায়গায় যদি আমি হতাম, যদি আমার সন্তান হতো, আপনার সন্তান হতো, এই যে মা কান্না করতেছে, ওনারে কি জবাব দিবেন? প্রিয় শিক্ষিত সমাজ, প্রিয় আতশবাজি, প্রিয় 31st নাইট উদযাপনকারীরা, এই মায়ের চোখের পানির মূল্য আপনার কাছে কি আছে? আপনি কি ফিরিয়ে দিতে পারবেন তার কলিজার টুকরা সন্তান, তার নয়নের মণি, তার আদরের দুলাল, তার সন্তান কি ফিরিয়ে দিতে পারবেন? ছোট্ট উমায়ের যখন কেঁপে কেঁপে ওঠে, ওই মা বাবার অন্তর তখন ভারাক্রান্ত হয়ে যায়। ইস, এই বুঝি আমার সন্তানটা মারা যাচ্ছে, ইস এই বুঝি যাচ্ছে। পরের দিন যখন হাসপাতালে ভর্তি করা হয়, ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এভাবেই আমাদের জুলুমের, আমাদের অত্যাচারে একটা মানুষ, একটা ছোট্ট শিশু, একটা নিষ্পাপ বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আর আমরা আজকে আবার নতুন করে ফানুস আতশবাজিতে মত্ত হয়ে আছি। তবে পাশাপাশি বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, রাত 10টা থেকে 1টা পর্যন্ত 144 ধারা জারি। অনেক বড় লোক, অনেক সেলিব্রিটি, অনেক এলিট শ্রেণীর মানুষেরা এগুলো মানতে চাইবে না। আমি বাংলাদেশ সরকারকে বলবো, বাধ্য করেন। মায়ের উপর কোনো ওষুধ নাই। এই বাচ্চা যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করে আমার কি দোষ ছিল, আমি কি অপরাধ করেছিলাম, তখন তামাম বাংলাদেশের মানুষ একজনও জবাবের বাইরে থাকতে পারবে না। প্রত্যেককে কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বাচ্চা যদি মামলা করে। এই বাচ্চার বাবা মা, এই শিশু উমায়ের বাবা মা যদি মামলা করে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম দিয়ে বলতেছি, এই বাবা যখন মামলা করবে তখন অবশ্যই আপনি আমি দায়ী হয়ে যাব। এই শিক্ষিত সমাজ, এই ভদ্র সমাজ ওই দিন আল্লাহর সামনে হিসাব দিতে বাধ্য। এই বাবার চোখের পানি দেখুন কিভাবে কান্না করতেছে। এই চোখের পানি কি আপনার হৃদয়ে টাচ করবে না? এই সন্তানটা যদি আপনার হতো, এই ছোট্ট শিশু উমায়ের যদি আপনার ফ্যামিলির সদস্য হতো, আপনার অন্তর অবস্থা কি হতো? প্রিয় দর্শক, ভিডিওটা ছড়িয়ে দেই, সবাইকে সচেতন করি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন।